একদিনের জন্য প্রসাদ ভোজি করার নিয়ম বলে দেবো। কি নিয়ম তাকাবেন? বৃহস্পতিবার দিন যে বাড়িতে মাছ মাংস ডিম আমিষ রান্না হয় ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে কেউ গণ্য করবেন না। একবার আসলে দাঁড়িয়ে বলে দিলাম, যদি কোনো বাড়িতে বিশেষ করে বৃহস্পতিবার না মানে গুরুবার না মানে ওই দিনও আমিষ খায় মাছ মাংস খায়, দোকানে গিয়ে দাঁড়ায়, জানবেন ওই বাড়িটা হিন্দুর বাড়ি নয়, যে গুরুবার পর্যন্ত মানে না। মায়েরা বৃহস্পতিবার দিন একটা কড়া কিনুন, একটা হাঁড়ি কিনুন, পবিত্র ছোট, এমন কিছু দাম নাই, নিজের জন্য বহু কিছু করতে পারছেন, ভগবান যেন করবেন। হাঁড়ি কড়া কিনুন, আপনি কি করবেন? আতপ চালের রান্না সেদ্ধ করে একটু ডাল সবজি করে ভগবানের চরণে থালাতে করে ওটা তুলসী পত্র দিয়ে প্রসাদটা দিন। তারপর বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করে ওই যে প্রসাদটা ভগবানের চরণে দিয়েছেন, বাড়ির যজন আছে সবাইকে একটু করে দিলেন তুলসী পত্র দিয়ে। অনেকে জিজ্ঞেস করবে কি করছো গো? বলে এটা আজকে প্রসাদ দিচ্ছি। আজ থেকে তুই প্রসাদ খেতে শুরু করলি, 7 দিন না পার অন্তত একদিন তো। আরে বাবা লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে না, কি বলছো? আগে লাইন স্কুলে ভর্তি হতে হবে তবে তো এগিয়ে যাবেন নাকি? আগে আপনাকে ভর্তি হতে হবে। এই জন্য বারবার বলে গেলাম, মায়েরা সবাইকে বলে দিয়ে গেলাম, আগামী বৃহস্পতিবার থেকে আপনারা যদি নিজের মঙ্গল চান, ভগবানের কৃপা পান, তবে আপনারা এক কাজ করুন, বৃহস্পতিবার দিন শুদ্ধ একেবারে, হ্যাঁ, যে কোন চালের কথা বললাম, আতপ চালের রান্না করবেন, একটু ডাল সবজি ভাজা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দেবেন। তারপর আপনি নিরামিষ রান্না যেটা বাড়িতে করেছেন ওটা সবাইকে দেওয়ার পর ওই নিরামিষ রান্নাটা দিয়ে ভগবানের নাম করতে করতে সেবা করবেন। ছেলেগুলো বাচ্চা থেকে ভাববে আমার মা আমাকে প্রসাদ খাইয়ে দিয়েছে। ওগো মা, স্তনদুগ্ধ দিয়ে বাচ্চার যেমন শরীর পুষ্ট করার চেষ্টা করেন, প্রসাদ দিয়ে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করার ব্যবস্থা করুন, যেন ভবিষ্যতে মৃত্যুর পরে বলতে পারেন, ভাবতে পারেন মৃত্যুর আগে আমি এমন ছেলে জন্ম দিয়ে গেলাম যে ছেলে কৃষ্ণ ভক্ত হলো, চোর হলো না, ডাকাত হলো না, একজন কৃষ্ণ ভক্ত। লোকে বলবে ওগো কৃষ্ণ ভক্ত সন্তানের সন্তান যাচ্ছে, ওর মায়ের গর্ভটা রত্ন গর্ভা গো, এমন ছেলে জন্ম দিয়েছে। তাই আপনাদের সামনে গৌরচন্দিকা বেশিক্ষণ বাড়াবো না, শুধু আপনাদের বলতে চাই যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া। আমি কিন্তু প্রতিটি আসরে গানটা করাই, আপনার সবাই হাত তুলুন। 10-5 সবে মিলে, হ্যাঁ, দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেয়া। সবাই হাত তুলুন, একসঙ্গে কীর্তন করবেন। সবাই হাত তুলুন একসঙ্গে। হরে হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, হই যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের বলি, বাচ্চা যার কোলে আছে তিনি হাততালি দেবেন কেন? তাকাবেন। কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান করছিলাম, কয়েক মাস আগে। একটি মেয়ে সদ্য বিবাহিতা হয়েছে, প্রায় 1 বছর, তার পেটে বাচ্চা এসছে। আমাকে এসে বলে আপনি যা যা নিয়ম বলবেন আমি তাই করব, আপনি যা যা বলবেন আমি তাই করবো। বলে কতদূর পড়াশোনা? বলে কলেজ পাস করে চলে এসেছি, বিয়ে হয়ে গেল আমার। আমি চাই আপনার কীর্তন শুনেছি, আমি অন্তত চাই মৃত্যুর আগে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। বাবা আপনাকে বলতে হবে আমাকে কি কি করতে হবে। আপনাদের আজকে আসলে সব কিছুই বলে দেবো। সবাই হাত তুলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, হই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মহা, ওজে গিরিধারী গোপীনাথ মদন মহা। ওই বাচ্চাটাকে কে শিখিয়েছে? ও হাততালি দিচ্ছে কেন বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। ওকে কেউ বলে নাই তুই ওঠ। পূর্ব দেখুন, একটা বাচ্চা ছেলে হাত তুলছে আর 80 বছরের বুড়ো সামনে দাঁড়িয়ে দেখবেন দিব্যি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, খালি দুলছে, লোক দেখছে। না না, যিনি দেখছেন তিনি বুঝতে পারছেন যে প্রদীপ পাল আমাকেই নিশানা করেছে। না, উনি খুব বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারলে কি হবে? ওনারা কোনো সে বোধ হয় নাই, তবে এসেছে, এটাই ধন্যবাদ। একটা বাচ্চা তুলেছে, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম
ভাই মাধব ভাই কেশব ভাই নম ওই যে যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। আপনাদের আসলে সেরকম দেখলাম না, কালকে ক্যানিং এ ছিলাম, এত গরম, দু চারটা মা হরি হর নম কৃষ্ণ যাদব ভাই নম, আমরা এত জোরে দিচ্ছেন তোমার রাগে দিচ্ছি এত গরমের জন্য, কিন্তু আপনাদের সে দেখছি না এত গরম তো প্রেমে দিচ্ছেন আপনারা। তবে মায়েরা একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের দিন কমছে না বাড়ছে, জোরে বলুন জোরে বলুন। তবু আমাদের কি আনন্দ, যত দিন যাচ্ছে কেউ পেছন দিকে যাচ্ছে না, খালি এগিয়ে যাচ্ছে। আচ্ছা কিছু মনে করবেন না, মৃতদেহ যখন নিয়ে যায় বলো হরি বলো হরি, আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল আমি বোধহয় যাবো, দেখবেন পাক্কা। কিন্তু যিনি মরে যান তিনি আমাদের দেখিয়ে দিয়ে যান, আমি মরি না, আমাকে দেখে শিখে না। বলে কেন? তুমি যেমন সংসারে লাফালাফি করছো আমিও করেছিলাম, আমাকে দেখে শিখে নাও, একদিন মাচাতে দুলতে দুলতে তোমাকেও যেতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কি বলুন তো, যারা ছাগলের মাংস, এই যে যারা ছাগলের মাংস খান, কসাইখানাতে গেছেন দেখবেন একটা ছাগলকে চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর পাশে একটা ছাগল দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, দেখছি চলে যাচ্ছে তবু আমাদের লাইন আছে, আমরা ভাবতে পারছি না, একটু আমাদের ধৈর্য হচ্ছে না যে এবার আমাদের ভগবানের পথে যেতে হবে। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই তুলেছে, দু একজন তোলে নেয়, ওরা ভাবছে যে তুলছে তার আগে কি হয় দেখি তারপর তুলবো, যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, না বলার দরকার নেই, আমি না বলে যাবোই না, তো আমি তো বলবো বলেই এসেছি। কিছু মনে করবেন না, সবাই কি সুন্দর হাততালি দিচ্ছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। দু চারজন ভদ্রলোক দাঁড়িয়েছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যিনি এরকম করেছিলেন তিনি তাড়াতাড়ি হাত নামিয়ে দিলেন, বলে আমাকেই বলছে বোধ হয়, না না তোমাকে বলি নাই, তোমার মতো বহুজন আছে। কিছু এই আসরের জন্য বলি না, অন্য আসরে বললাম, আবার যে এরকম করে দিয়েছে এরকম করে হাতটা ভরে দিয়েছে, বলে যা হবে হবে, এই পকেটেও দিয়ে দিই, লোকে যেন দেখতে না পায়, ওতেও কাজ হবে। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কি সুন্দর এক সুরে গাইতে পারেন। কালকে ক্যানিং এ ছিলাম, দারুণ গাইছিল, পাগল করে দিচ্ছিল আসরটাকে। আজকে আপনাদেরও শুনতে চাই, দেখি আপনারা কেমন সুন্দর সুরে গাইতে পারেন একসঙ্গে। আমার সঙ্গে বলুন, একসঙ্গে একবারে এত জোরে বলবেন, খুব জোরে বলবেন, উচ্চস্বরে মহাপ্রভু বলেছেন, আসতে নয়। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ, বাহ সুন্দর, জোরে হরে রাম, বাহ, হাত তুলে জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, হরে রাম, বাহ,
এই লাইনে আমি পরপর 8-9 দিন আছি আপনাদের দক্ষিণে। এই যতগুলো হচ্ছে সবগুলো আমি দেখে যাব কজনের কেমন হচ্ছে, তারপর ফার্স্ট প্রাইজ আমি পাঠিয়ে দেবো। এই সময় সুযোগটা নিয়ে নিন, নইলে কিন্তু ফার্স্ট প্রাইজ পাবেন না। আবার দেখবেন অনেকে হাততালি দিচ্ছেন, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। যারা দিচ্ছে না তাদেরকে বলি ক্যামেরা হচ্ছে, ইউটিউবে 2-4 দিন পরে দেখবেন আপনি কেমন হাতটা তুলেছেন। যদি আপনি না তোলেন, যখন ইউটিউবে দেখবেন আপনি তোলেন নাই, পাশের মেয়েটা তুলেছে, তখন বলবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেল। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে হাত তুলুন, বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, জোরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুশি হলাম। শুধু আপনারা বসে আছেন তা নয়, বেলকুনিতে তাকিয়ে দেখুন কত আছে ওপর ছাদে। ওরাও কিন্তু ছাড়ে নাই, ওরা তো দেখতে পারতো দিব্যি দিব্যি দিচ্ছে। আবার বাড়ির ভেতর অনেকে জায়গা পেয়েছে, যার বাড়ি তার কিন্তু খুব লাভ। কেন বলুন তো? সে দিব্যি ছপ করে বসে ফ্যানের নিচে বলে তোরা যা করছিস কর, আমাকে ভগবান কৃপা। না না, আপনিও দেখুন, কিন্তু হাত তালি দিতে ছাড়বেন না, যতই ভেতর ভগবান দেখতে পায়। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, উচ্চস্বরে, দারুণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, জোরে হরে রাম, বাহ, দারুণ, শেষবার হরে কৃষ্ণ, অনেক জোরে, বাহ, সুন্দর হলো, বাহ বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। হাত তুলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় গুরু, হরি বল। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, হরে রাম, রাম রাম হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দিতে হরি, সেই তো সকলি জানি, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। একসঙ্গে বলুন রাধে রাধে, বাহ, খুব সুন্দর আপনাদের পরিবেশ। আরেকবার জোরে বলুন রাধে রাধে। এটা আমি প্রতিটি আসরে বলাচ্ছি, মায়েরা সুন্দর বলছে, বাবারাও বলছে, ভাইরা বলবেন, যত ভাইরা আছেন জোরে বলুন রাধে রাধে। একটু জোরে হয়ে যাক, রাধে রাধে। তবে এত লক্ষ্মী যখন আপনারা লক্ষ্মী মেয়ের মতো তুললেন হাত, তবে একটা কথা বলে যাই, কমিটির ছেলেরা একটু আঁচল পাতবে। আমার কাছে কেউ টাকা দেবার জন্য আসবেন না, কমিটির ভাইদের হাতে দিন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা, সব কিন্তু কমিটির সুন্দর ব্যবস্থা। পৈতাতে এসে আমি খুব খুশি। এই এলাকাতে অনেক ব্যক্তি আমাকে এসেছিলেন বায়না করার জন্যে, কিন্তু ডেট পেলেন নাই আগামী বছরের জন্য, মানে এবছর নয় পরের বছর জন্য আর ডেট নেই। যা দেবার দক্ষিণ চৌচনাতে আগামী 31 সালে আমি দিয়ে দিয়েছি, আর এখানে নেই, এই জন্য অনেকে পেলেন না। তবে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, আমার কমিটির ছেলেরা ভাইয়েরা এখন আপনাদের সামনে যাবে, যে
দেবে ওপরে, যে নেবে নিচে, আপনি ওপরেই থাকবেন। দয়াকার দন্ত দান মানে দেওয়া, দয়াকার মধ্যম দান মানে পুণ্য। যে দেবেন তার পুণ্য হবে। মায়েরা যতটা পারবেন আপনারা সেবা করার চেষ্টা করুন। যদি কেউ দিতে না পারেন ওদের আশীর্বাদ করবেন। চলুন আমরা রাধারানীর নাম করতে করতে চলে যাই লীলার মধ্যে। সবাই মিলে চলো রে চলো, সবাই মিলে চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন। হরি দর্শন। সবাই টাকা পয়সা বের করে নেবেন, আমার হাততালি দেবেন। চলুন যাই, চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন। হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, সবাই তালি। জয় বৃন্দাবন, হরি বল। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। হ্যালো হ্যালো, যেথায় আছে মায়েরা সবাই মিলে হাত তুলুন। মায়েরা কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। আজ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। উদাদি যেতা হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। আজ যেতা আছে মা যশোদা স্নেহাসী রমণী। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনুরধ্বনি। আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ওরে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনুরধ্বনি। আজ নিজের গোপন কোলে অত নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উজানবার চলা রে আমার মা। হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয়। জয় হো বৃন্দাবন। সবাই মাথায় কাপড় নিন, লীলা শুরু করবার আগে সবাই মাথায় কাপড় নিন। ভক্তগণের কাছে বিশেষ নিবেদন, যারা দান দিলেন তারা ভালো করবেন, লীলার দিকে নজর দিন। কান এই দিকে রাখবেন, দান ওই দিকে করবেন। দানের জন্য রেডি থাকবেন, কান এই দিকে রাখবেন। সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে। আসর উপস্থিত পরম ভক্তের চরণে, ভক্তদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাবারা যারা রয়েছেন বয়স্ক তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং মায়েদের চরণে কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনদের আদর এবং ভালোবাসা। কমিটিকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের লীলা। সবাই দর্শন করবেন আমার দিকে। হরে কৃষ্ণ রামকৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই লীলাটি দর্শন করবেন আমার দিকে। এই যে আপনারা থালাতে কি দেখছেন, জোরে বলুন কি দেখছেন, একটু জোরে বলুন কি দেখছেন। আজকে যে লীলাটি গাইবো এইটাতে আপনাদের লাভ। সবাই শুনবেন মন দিয়ে, কাজ হয়ে যাবে।
এইটাতে আপনাদের লাভ লুকিয়ে আছে। আজকে কীর্তনে যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা বসবেন, এইটাতে কিন্তু আপনার লাভ লুকিয়ে আছে। আমি প্রমাণ বলে দিই, লীলাটি গাইব। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যাচ্ছেন, প্রদীপ পালের নিবেদন একটা জায়গায় যাবেন, যাবার জন্য অনুরোধ রাখবো, পয়সা জোগাড় করে যাবেন। কোন জায়গায়? নবদ্বীপ কাটোয়ার কাছে একটা জায়গা আছে, শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু দেখতে পান, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। তাকাবেন, ওই নাড়ুটা পাথরের হলো কেন তারই তত্ত্ব জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। আবার এই রঘুনন্দন, এই যে আপনারা মালা তিলক দিলেন, ও মায়েরা, হরিবাসরে যে মালা তিলক না, এই মালা তিলক প্রথম মহাপ্রভুকে শিবাসঙ্গনে কে দিয়েছিল? তাকাবেন, প্রথম দিয়েছিল কে? রঘুনন্দন। এই জন্য আজকে লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, সবাই তাকাবেন এদিকে, 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এক, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কি বার দিন? জোরে বলুন, জোরে বলুন, কি বার? বৃহস্পতিবার। আচ্ছা, রঘুনন্দন যেদিন জন্ম নিয়েছিল সেদিন কিন্তু বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। কি পুজো হয়েছিল? জোরে বলুন, সরস্বতী পুজো। এটা কিন্তু মাথায় রাখবেন, যেদিন জন্ম নিল সেই দিনটা রবিবার, বৃহস্পতিবার, যেদিন সরস্বতী পুজোর দিন ছিল। দেখবেন রামের জন্ম কোন দিন হয়েছিল? মঙ্গলবার। সীতার জন্ম কোন দিন? মঙ্গলবার। হনুমানের জন্ম কোন দিন? মঙ্গলবার। রাম সীতার বিয়ে হয়েছিল কোন দিন? মঙ্গলবার। আশ্চর্যের ব্যাপার, শাস্ত্র ঘেটে আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন। রামের জন্ম মঙ্গলবার, সীতার জন্ম মঙ্গলবার, হনুমানজির জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। এই তত্ত্বগুলো আপনারা জেনে যাবেন। আপনাদের বলে রাখি, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। সবাই তাকান, যে যেখানে দাদা ভাইরা বসে আছেন, আপনারা পকেটের মধ্যে প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা এই প্রসাদ কাপড়ে কোণে এক টুকরো হলো বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছে তারা জানে যে যদি কোনো মা ভক্তি ভরে এই লীলাটি শ্রবণ করে একটিখানি প্রসাদ কাপড়ে কোণে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর হাঁড়িতে বা লক্ষ্মীর ওখানে কৌটোতে আসতে, লক্ষ্মীর ওখানে কৌটোতে রাখতে পারে, তবে তার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মায়েরা আপনাদের বাচ্চারা খুব চঞ্চল হয় না? বাড়ির বাচ্চারা যদি খুব চঞ্চল হয়, যদি ভক্তি ভরে এই প্রসাদটি তার বাচ্চাকে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার দিন তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারে, প্রতি বৃহস্পতিবার যদি খাওয়াতে পারে, 1 বছর আপনার বাচ্চা একেবারে শান্ত হবে, ভদ্র হবে। আচ্ছা, লীলার তত্ত্ব আলাদা, তত্ত্ব আলাদা। শুধু শুনে নিন, কি বললাম? শান্ত হবে, ভদ্র হবে, আর কি হবে মায়েরা? শিক্ষিত হবে আর শান্ত হবে। আর দ্বিতীয় কি বলুন তো, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে এই প্রসাদটা তাকে দেবেন, তার অনেকটা কষ্ট নিবারণ হবে। 3 কি, বাড়িতে অশান্তি থাকলে এই বাতাসাটা আপনি তুলসী গাছের নিচে একটু ভেঙে গুঁড়ি করে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার জীবনে লাভ আছে। লীলার তত্ত্ব শুরু হবে। লীলাটাকে ছোট করে রেখে ভাসতে, আপনারা ইউটিউবের মাধ্যমে কথাগুলো শুনেছেন, কিন্তু নতুন কথা শুনিয়ে দিয়ে যাবো। আপনারা ইশারা করে দেখবেন, হ্যাঁ না না ভুল। তবে লীলার মধ্যে যেটুকু থাকবে সেটুকু তো থাকবেই, কিন্তু বাইরে থাকবে। সবাই বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। তাকান, তাকান যে যেখানে বসে আছেন। রঘুনন্দনের জন্মের আগে বলি, শ্রীখণ্ডে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার বড় ভাই, সে চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না একবার নবদ্বীপে শিবাসঙ্গনে যাই মহাপ্রভুকে দেখবার জন্য। তখন বড় ভাই, এই যে আপনারা এতটুকু কীর্তন শুনতে আসছেন, টোটোতে আসছেন, বলছে চল না একবার যাই। ভাই বলল, দাদা যেতে পারবে তো? বলে হ্যাঁ পারবো না কেন? বলে কেন? না অনেক দূর রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে। তখন তো টোটো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। তখন ছোট ভাই বলল, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি অনেক রাস্তা যায়, হাততালি দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। চলুন তো আজকে সবাই মিলে আমরা যাই কোথায়? শিবাসঙ্গম থেকে, শ্রীখণ্ড থেকে শিবাসঙ্গনে 2 ভাই মিলে
মিলে যাচ্ছে, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। কিভাবে যাচ্ছে? হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে তাই গৌর হরি বল। সবাই মিলে তালি দিয়ে। কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি। দু ভাই মিলে শ্রীবাসনের দরজায় এরকম করে দাঁড়িয়ে আছে।